অগি অ্যান্ড দ্য ককরোচেস। আমি জানি না তোমাদের মধ্যে কতজন এই কার্টুন শোটা দেখেছো, কিন্তু আমার অনেক ভালো ভালো স্মৃতি জড়িয়ে আছে কার্টুনটার সাথে। ছোটবেলায় আমরা সবাই এই কার্টুনটা দেখতাম কোনো না কোনো এক সময়ে, কিন্তু আস্তে আস্তে কি যে আমাদের টিভিতে হলো, মানে সেই লেজেন্ডারি শোগুলো আর টিভিতে চলে না। ডোরেমন, বেন 10, পাওয়ার পপস গার্ল, তারপরে অগি অ্যান্ড দ্য ককরোচেস, টম এন্ড জেরি, এরকম কত অ্যামেজিং শো আমরা ছোটবেলায় দেখেছি যে এখন টিভিতে আর চলে না। আরে এমন এখন টিভি আর কে দেখে, সব তো অনলাইনের যুগ। কি বলবো, যাই হোক বন্ধুরা, আমরা আমাদের মেইন টপিকে আসি। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো অগি অ্যান্ড দ্য ককরোচেস এর লাস্ট এপিসোড প্লাস ফার্স্ট এপিসোড, যেখানে আমরা জানবো অগির সম্পূর্ণ লাইফের টাইম লাইন, আর এটাও জানার চেষ্টা করবো এই কার্টুনটা কিভাবে শেষ হবে, অফিসিয়ালি প্লাস আনঅফিসিয়ালি। এই কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখো, প্লাস তোমরা কমেন্টে বলো দেখি কে কে বলতে পারো অগির প্রতিবেশী যে বুলডগটা থাকে তার নাম। তো বন্ধুরা, অনেক কথা তো ফেললাম, তো বেশি কথা না বলে বন্ধুরা তার আগে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, অগি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুন শোটা একটা লজিকলেস শো, যেটাকে তৈরি করা হয় ফান এবং এন্টারটেইনমেন্টের জন্য, আমাদেরকে হাসানোর জন্য। তাই এই কার্টুনের কোনো লজিক্যাল স্টোরি লাইন নেই বা লাস্ট এপিসোড নেই। কিন্তু তারপরে বন্ধুরা, আজকে আমরা অগি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুন শো এর লজিক্যাল প্লাস আনলজিক্যাল এবং অফিসিয়াল প্লাস আনঅফিসিয়াল গল্পগুলোকে যুক্ত করে আমরা একটা অগির লাইফের গল্প দেখবো, যেখানে থাকবে অগির ফার্স্ট এপিসোড প্লাস লাস্ট এপিসোড, যেখানে অগির সম্পূর্ণ জীবনের গল্পটা থাকবে। বাই দ্য ওয়ে, অগি কার্টুনের মধ্যে এই পর্যন্ত 60টা সিজন বের হয়েছে, যার মধ্যে আছে 279টা এপিসোডস। তো অগি অ্যান্ড দ্য ককরোচেস এর প্রথম পর্বে আমাদের সাথে অগি এবং তার ভাই জ্যাকের পরিচয় করা হয়। অগি একটা অলস বিড়াল যে একটি বড় বিশাল বাড়িতে একলা থাকে, কিন্তু তার এই শান্তিকে ভঙ্গ করার জন্য এসে পড়ে আরো 3টা ককরোচেস, যে অগির বাড়িতেই থাকে এবং অগিকে অনেক জ্বালায়, বিরক্ত করে, অগির খাবার খায়। তো অগির এই শান্তিময় জীবনের শুধু একটাই শত্রু, সেটা হচ্ছে ককরোচেস। আর এই 3 ককরোচের নাম হলো ডি, জয় অ্যান্ড মার্কি। মানে অগিকে জ্বালাইতো বা অনেক প্রবলেম ক্রিয়েট করতো। তো বুঝতে পারছো ব্যাপারটা। অগির ফার্স্ট এপিসোড অগি একটি চকলেটের বক্স কিনে আনে, কিন্তু এরপরে অ্যাজ ইউজুয়াল ককরোচ সেটাকে চুরি করে এবং অগি তার পিছনে লেগে যায়। অনেক দৌড়দৌড়ি করার পর অগি সেই চকলেটটা পায় না। এরপরে সাহায্যের জন্য অগি তার বড় ভাই জ্যাককে কল করে, যে একজন এক্স আর্মি, মানে আগে আর্মিতে থাক। জ্যাক আসার পরও জ্যাককে অনেক ট্রাই করে, বাট কিন্তু 3 ককরোচের সাথে কোনো মতেই পারে না, আর ককরোচ তার সকল চকলেট গুলোকে খেয়ে ফেলে। আর এভাবেই প্রথম এপিসোডটা শেষ হয়। যেরকম আরো অনেক কিছু আমরা জানতে পারি এই এপিসোড থেকে, যেরকম অগি এবং জ্যাক দুইজন আপন ভাই। অগির জন্মদিন বা অগির জন্ম হয় 1998 সালে, আর বর্তমানে অগির বয়স প্রায় 30 বছরের মতন। এছাড়া অগির সাথে ককরোচদের লড়াই বহু বছর ধরে চলতে আছে। যেরকম অগি যখন ছোট ছিল তখন ককরোচরা তাকে জ্বালাইতো। তো অ্যাজ ইউজুয়াল এভাবেই কাহিনীর সামনে আগাতে থাকে। ককরোচ ভার্সেস অগি, এদের ফাইট চলতে আছে এবং চলতেই থাকবে। কিন্তু অগির লাইফে একটা নতুন পরিবর্তন আসে। তখন অগির লাইফে একটা নতুন প্রতিবেশী আসে, ওয়ালি, যে একটা খুবই সুন্দর সাদা কিউট বিড়াল, যাকে একবার দেখার পরে অগি একদম ক্রাশ খেয়ে যায় এবং অগির প্রেমে পড়ে যায়। এরপরে কাহিনী সামনে আগায় এবং একটা সময় অগি অলিকে বিয়ে করে ফেলে। এরপরে কাহিনী আরো সামনে আগায় এবং অগি এবং অলির একটা বাচ্চা হয়, যার নাম অগি বা অগি জুনিয়র। এরপরে অনেক বছর চলে যায়। একটা সময় অগি এবং অলির রিলেশনশিপ ভেঙে যায় এবং অগি এবং অলি আলাদা হয়ে যায়। এরপরে অগি এবং তার ভাই জ্যাক মিলে একটা কোম্পানি খোলে, যে কোম্পানির কাজ বাড়িঘর থেকে ককরোচদের দূর করা। এরপরে অগি এন্ড জ্যাক এই বিজনেস থেকে অনেক টাকা ইনকাম করে এবং তারা অনেক বড়লোক হয়ে যায়। আর এরকমই কাহিনীর সামনে আগাতে থাকে। আর অপর দিকে ককরোচের সাথে অগির লড়াই চলতেই থাকে। আর এরকম করতে করতে অগি এন্ড দ্য ককরোচেস শো এর 60টা সিজন শেষ হয়ে যায় এবং ফাইনাল এপিসোডে আমরা দেখতে পাই, মানে সিজন 7 এর 279 নাম্বার এপিসোডে, যেটা বের হয়েছিল 2019 সালে। আর এটাই হচ্ছে অগি এন্ড দ্য ককরোচেস এর লাস্ট এপিসোড অফিসিয়ালি। এই এপিসোডে আমরা দেখতে পাই যে ককরোচেস অগি এবং তার ভাই জ্যাকের উপরে একটা প্র্যাঙ্ক করে। তারা এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে যেখানে মনে হয় পৃথিবীতে 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। যেহেতু জ্যাক আগে আর্মি ছিল, তাই সে যুদ্ধকে অনেক ভয় পেত। তাই অগি এবং জ্যাক নিজেদেরকে বাঁচানোর জন্য তারা নিজেদের ঘরের ভিতরে বন্দি করে রাখে। আর এরকম ভাবে 3 ককরোচ অগি এবং জ্যাকের উপরে অনেক মজা নেয়। একটা সময় অগি এবং জ্যাক ককরোচদের চালাকিরা ধরতে পারে। এরপরে তারা দুজনেই সেম ভাবে ককরোচদের সাথে বদলা নেয়, একটা ছোট যুদ্ধের সেটআপ তৈরি করে এবং ককরোচদের পিঠে বোম বেঁধে দেয়। আর এরকম ভাবে এই কার্টুনের লাস্ট এপিসোডটা শেষ হয়। বাই দ্য ওয়ে, অগি এবং ককরোচের লড়াই এটা আজীবন চলতে থাকবে। এটাই হচ্ছে এদের লেগেসি, যা কোনো সময় শেষ হবে না। লাইক অগির বাড়ির সিঁড়ির মতো, যা ইনফিনিট লুপে চলতে থাকে। যেরকম আমরা একটা ফিউচার এপিসোডে আমরা দেখতে পাই যে যখন জ্যাক এবং অগি বুড়ো হয়ে যায়, মানে অনেক বছর পরে ফিউচারে, তখন তারা ককরোচদের সাথে লড়াই করে এবং এটা চলতেই থাকবে। এছাড়া বন্ধুরা, অগি এন্ড দ্য ককরোচের লড়াই দেখে কি বলতেছি আমি, মানে অগি এন্ড দ্য ককরোচের জনপ্রিয়তা দেখে এশিয়ার যতগুলো কান্ট্রি আছে, লাইক ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এসব দেশগুলোতে স্পেশালি একটা নতুন সিজন বের করা হবে অগি এন্ড দ্য ককরোচেস কার্টুনের, যা একটা রিবুট কার্টুন হবে মেইন কার্টুনের, যার নাম অগি এন্ড দ্য ককরোচেস নেক্সট জেনারেশন।
তো দেখতেই পাচ্ছ যে অগির কোনো সেরকম লাস্ট এপিসোড নেই যে অগি মারা যায় বা অগি শেষ হয়ে যায়, সেরকম কোনো লাস্ট এপিসোড নেই। রাইটাররা চাইলে এই কার্টুনের অনেকগুলো সিজন তৈরি করতে পারে, আর তারা করবে হয়তো ফিউচারে কোনো একদিন। কিন্তু বর্তমানে অগি কার্টুনের ক্রিয়েটররা অগি কার্টুনের 3D একটা কার্টুন তৈরি করছে। জানি না কেন তারা এরকম করছে, কারণ আমার 3D কার্টুন একদম ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, তুমি যদি এতদূর ভিডিওটা দেখে থাকো তাহলে একটা ছোট কোশ্চেনের উত্তর দাও। মূলত বন্ধুরা, আমি অনেক বছর ধরে কোনো টিভি দেখি না, তো আমি জানি না যে বর্তমান টিভিতে কোন কোন কার্টুন শো চলে। তো তোমরা কি একটু কমেন্টে বলতে পারো যে বর্তমানে টিভিতে বা তোমাদের টিভিতে কোন কোন কার্টুন শো চলে, সেটা কমেন্টে প্লিজ বলো। তো যাই হোক বন্ধুরা, ছোট একটা ভিডিও ছিল, তো আজকে মধ্যে এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই অ্যান্ড টাটা।